আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর আল্লাহর বান্দার গোটা শরীরটাকে কিরায় খেয়ে ফেলল। আঙ্গুলের মধ্যে কিরা পোকা, হাতের মধ্যে পোকা, গোটা বডিটাই আল্লাহর বান্দায় পোকায় খেয়ে ফেললো। কিন্তু আল্লাহর বান্দা বিন্দু থেকে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার জিকির বন্ধ করে নাই। তাহলে বোঝা গেল অসুস্থ অবস্থায়ও আল্লাহকে স্মরণ করা যায়। একটা পর্যায়ে যখন নাকি আইয়ুব আলাইহিস সালামের পোকা জিহ্বার মধ্যে চলে আসলো, আহা, ও আল্লাহর বান্দা তুমি কেমন অসুস্থ। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ ছিলেন, আল্লাহর বান্দার গোটা শরীরের মধ্যে পোকা খেতে খেতে আল্লাহর বান্দার শরীরের মধ্যে পচা লেগে গেছে। এতটাই পচা লাগলো, দুর্গন্ধ শরীর থেকে বের হয়ে গেল। আজকে তো ডাস্টবিনের মধ্যে যদি দুর্গন্ধ বের হয়, হয়তো সর্বোচ্চ আধা কিলোও যাবে না দুর্গন্ধের ঘ্রাণ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্যে এতটাই দুর্গন্ধ বের হয়ে গেল, গ্রামকে গ্রাম ছড়িয়ে পড়ল। মানুষগুলো দুর্গন্ধ পাইয়া সমাজের মধ্যে বসবাস করতে পারলেন না, তারা অনেকে পাহাড়ের মধ্যে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো বিবি ছিল, সব বিবিরা তার থেকে তালাক নিয়ে চলে গেল, কিন্তু একজন বিবি যায় নাই। ওই বিবি হলো রহিমা। তাফসিরের মধ্যে আসছে রহমা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বেটি। আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে জিজ্ঞাসা করলেন, বিবি রহিমা, আমার একে একে সব বিবি আমার থেকে তালাক নিয়ে চলে গেল, তুমি কেন চলে যাও নাই? নবীর কন্যা রহিমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি আপনার মধ্যে একটা তাকওয়া দেখতে পাইলাম। বলে, কি তাকওয়া তুমি আমার মধ্যে দেখেছো? আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমি একদিন আপনাকে দেখি নাই, আপনার জিহ্বা থেকে আল্লাহর নাম গাফেল হয়ে গেছে। সদা সর্বদা আপনি আল্লাহর তাসবিহ জপতে থাকেন। আমার মন চায় যদিও দুর্গন্ধ আপনার শরীর থেকে বের হয়, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আমি রহিমার কোনো আমল নাই, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলার আদালতে আমি কি জবাব দিব? আমি আল্লাহ পাকের দরবারে কাছে গিয়ে বলবো, আল্লাহ, যদি আমি রহিমা ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু তোমার পয়গম্বর আইয়ুবের সেবা করেছি, খেদমত করেছি, সবাই এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু যাই নাই। এই মোহাব্বতের নজরে আমি আপনার থেকে তালাক চাই না। আমি তো আমার অন্তর মধ্যে তো জাহান্নামের ভয়। সেই আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন নাকি পোকা চলে আসলো, এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, মালিক, এতদিন পর্যন্ত অসুস্থতার নেয়ামতের মধ্যে ভোগলাম, আমি তোমার কাছে কিছুই চাই নাই। এখন যেহেতু আমার জিহ্বার মধ্যে পোকা চলে আসলো, আমি তোমাকে কেমন করে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ, আমি তোমার জিকির থেকে গাফেল হব, এটা আমার মোটেও সহ্য হয় না। আল্লাহর কুদরতি কলিজার মধ্যে মায়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব, তুমি যেমন করুণার কণ্ঠে আমাকে ডাক দিলা, এত বছর আমি তোমাকে অসুস্থতা দান করলাম, তোমার মধ্যে কোনো হাই উতাস নেই, বরং তুমি আলহামদুলিল্লাহ বলেছ। আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। ও আইয়ুব, আর কোনো দেরি করবা না। ওই জায়গার মধ্যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে তুমি গোসল করে নাও। যখন নাকি কূপের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম গোসল করে নেয়, আল্লাহ তাআলার কুদরত
ওই কূপের মধ্যে আল্লাহ তার জন্য শিফা রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের মাধ্যমে 18 বছরের অসুস্থতাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সুস্থ করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذامی، تکبیر میں کلمہ میں نمازوں میں اذامی، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں، لکھا ہوا تو باب ملا نام محمد، لکھا ہوا تو باب ملا نام محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য, পাশাপাশি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে এসে যথাসময়ে বয়ান করা শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে তথা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বান্দাকে একটি সময় নির্ধারণ করে দিয়ে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা আমাকে স্মরণ করো। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলাকে এমনভাবে স্মরণ করো যাতে করে কোনো মানুষ দেখে বলে তুমি আল্লাহর জন্য পাগল হয়ে গেছো। এ হলো কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আমরা এই আয়াত এবং হাদিসের সমন্বয় কিছু কথা বলবো। বাকি আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা, এই আয়াতে কারিমা এবং হাদিসে পাকের কথার উপর আমল করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ইবাদত করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া আছে এবং তার পরিমাণ সহ উল্লেখ করা আছে।
মানুষের মুমিন বান্দা বান্দির জন্য তথা নর এবং নারীর জন্য দৈনিক কত বেলা নামাজ ফরজ? 5 বেলার নামাজ কি ফরজ? তাহলে এখানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ। এই ফরজের নির্ধারিত সংখ্যা আছে না? আছে। যেমন ফজরের 2 রাকাত সালাত ফরজ, জোহরের 4 রাকাত সালাত কি ফরজ, আসরের 4 রাকাত সালাত ফরজ, মাগরিবের 3 রাকাত সালাত কি ফরজ, ইশার 4 রাকাত সালাত কি ফরজ। এরপর 12 মাসের মধ্যে 1 মাস তথা রমজান মাস কি ফরজ না সুন্নাত? ফরজ। তাও নির্ধারিত চাঁদের হিসাবে 30ও হতে পারে অথবা 29ও কি হতে পারে, নির্দিষ্ট সংখ্যা। ধনী ব্যক্তির উপর জীবনে একবার হজ করা কি ফরজ, তাও নির্দিষ্ট সময়ে। জিলহজ মাস আসবে, নির্দিষ্ট সময়ে হজের যেই নির্ধারিত কানুন রয়েছে ওই কানুনগুলো আদায় করা, এর নামই হচ্ছে কি ফরজ হজ। তথা তাও আবার সব সময় না, বছরে একবার। তারপর ধনী ব্যক্তির উপর যাকাত দৈনিক না বছরে একবার? বছরে একবার, নির্দিষ্ট সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার স্মরণটাকে, আমার জিকিরটাকে আমি স্মরণ নির্ধারিত করি নাই। দৈনিক 5 বেলার নামাজ আমি নির্ধারিত করে দিয়েছি। মাহে রমাজানের 12 মাসে 1 মাস রোজাকে নির্ধারিত করে দিয়েছি। ধনী ব্যক্তির উপর জীবনে হজ একবার ফরজ, তাও নির্দিষ্ট করে দিয়েছি। ধনী ব্যক্তির উপর যাকাত বছরে একবার, তাও নির্দিষ্ট করে দিয়েছি। কোরবানি বছরে একবার নির্দিষ্ট করে দিয়েছি। ইতিকাফ ওয়াজিব, তাও এটা নির্দিষ্ট একটা আমল। কিন্তু আমি আল্লাহকে ডাকবা, স্মরণ করবা, এটার মধ্যে কোনো মাপকাঠি নাই। যত পারো তত আল্লাহকে ডাকতে থাকো। কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এরপরে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা এখানে আল্লাহ নির্দিষ্ট কেন করলেন, খাস কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা যদি সকালবেলা আল্লাহর স্মরণ দিয়ে শুরু করো তাহলে গোটা দিনটাকে আল্লাহ তাআলা আল্লাহর স্মরণের মধ্যে গণ্য করে নিবেন। আবার সন্ধ্যাবেলা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণের মাধ্যমে সন্ধ্যাটাকে স্মরণ করে নাও, গোটা রাত্রিটা আমি আল্লাহর স্মরণের মধ্যে গণ্য করে নিব। দিন নাই, রাত নাই, সময় নাই, গময় নাই। যখনই সময় হবে, অজু থাক বা না থাক, কিন্তু নামাজ পড়ার জন্য অজুকে আল্লাহ সত্য করে দিয়েছেন। হজ করার জন্য বাংলাদেশ থেকে বাইতুল্লাহর মধ্যে যাবে, ওই টাকাটাকে আল্লাহ হালাল হওয়ার জন্য সত্য করে দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহকে ডাকার জন্য কোনো শর্ত নাই। বান্দা দিন নাই, রাত নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, বিকাল নাই, যে কোনো সময় তুমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। নামাজ পড়া একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় যদি পার হয়ে যায়, যেটাকে বলা হয় কাজা, কাজা। কিন্তু জিকিরের কোনো কাজা নাই। যখনই তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও,
তখন ওই তোমার আমলটা নতুন আমল বলে আল্লাহর খাতার মধ্যে লেখা হয়ে যায়। হজ করার জন্য নির্দিষ্ট সময় আছে, শর্ত লাগানো আছে, কিন্তু জিকির করার মধ্যে কোনো শর্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দার মোকাবেলায় কত সুন্দর আমলের কথা নির্ধারণ করে দিয়েছেন। বান্দা তুই বাজারের মধ্যে যাবি, সেখানেও জিকির কর, কোনো সমস্যা নাই। বান্দা মসজিদের মধ্যে আসবা, সেখানেও দিলে দিলে জিকির করো, আমাকে ডাকতে থাকো, কোনো সমস্যা নাই। ও বান্দা তুমি ঘুমানোর মধ্যে, ঘুমের ঘরের মধ্যে যাইবা, চক্ষু বন্ধ করো, সেখানে মধ্যে আল্লাহ বলে ডাক দেও। বান্দা ঘুমাতে যেই আল্লাহ বলতে সময় লাগলো, বান্দা তোমার চক্ষু বন্ধ হয়ে গেল, জিহ্বা বন্ধ হয়ে গেল, হাত পা নড়াচড়া বন্ধ হয়ে গেল, কিন্তু ফেরেশতার কলম বন্ধ নাই। তোমার আমলনামার মধ্যে ওই ফেরেশতার কলমের কালিটা জিকিরের দ্বারা সওয়াবগুলো আল্লাহর বান্দার আমলনামার মধ্যে ফেরেশতা লিখতে থাকবে। সহজ না কঠিন? জিকির করতে টাকা লাগে না কোনো বেতন দেওয়া লাগে? হায় হায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই কোনো মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করবে, তার হৃদয়টা কম্পনে সৃষ্টি হয়ে যাবে, তখন আল্লাহর বান্দার কলব আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা কাকে স্মরণ করতে হবে? আজকে আমার আপনার মধ্যে খোদার জিকির নাই, মাওলা পাকের জিকির নাই। এই জিকির না থাকার কারণে আজকে আমরা গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কোন নবীর আশেক বান্দা যদি আল্লাহকে সদা সর্বদা ডাকতো, আল্লাহ তাআলাকে স্মরণ করত, তাহলে ওই আল্লাহর বান্দার দ্বারা কখনো নামাজ কামাই হবে না, পর্দার খেলাপ হবে না, ওয়াদার কোনো খেলাপ হবে না, আল্লাহর বান্দার মুআমালাত মুআশারাত এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে জিকির না করতে করতে ওই যে কলবের মধ্যে গুনাহের ময়লা দ্বারা ভরপুর করে ফেলেছে, যার কারণে আজকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে বান্দাকে ডাকতেছে। মুয়াজ্জিন সাহেব ডাকে বান্দাকে মসজিদের দিকে, আর বান্দা দৌড়ায় কাজের দিকে। মুয়াজ্জিন ডাকে কল্যাণের দিকে, বান্দা দৌড়ায় অকল্যাণের দিকে। মাঝখান দিয়ে কারণ আল্লাহ তাআলার স্মরণ নাই, আল্লাহ থেকে বান্দা গাফেল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদতের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন গোলাম তুই আমাকে ডাকবি, কোনো নির্দিষ্ট সময় নাই। এরে নবীর আশেক উম্মতের দল, নামাজ পড়ার মধ্যেও কিন্তু নিষেধ সময় আছে, কিন্তু জিকির করার মধ্যে কোনো নিষেধ সময় বলতে কিছুই নাই। বান্দা ফজরের পরে ডাকবি, তাতেও কোনো সমস্যা নাই, তাতেও আমি আল্লাহ তোর জিকির করাটাকে কবুল করে নিব। সূর্য যখন উদিত হয়ে যায়, সূর্য ওঠার পর থেকে কমপক্ষে 20 মিনিট নামাজ পড়া নিষিদ্ধ। ওই সময়ের মধ্যে নামাজ নিষিদ্ধ হতে পারে, কিন্তু আমি মাওলা পাকের জিকির তোর জন্য নিষেধ করি নাই। আল্লাহর গোলাম
ওই যে যখন নাকি সূর্য ডুবে যাবে, যখন নাকি সূর্যটা লাল হয়ে যাবে, সেই সময় তোমার জন্য নামাজ নিষিদ্ধ। ওই সময় বান্দা তুমি যদি আমাকে ডাক দেও, তা আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো নিষেধ নাই। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলার জিকির বান্দার জন্য আল্লাহ এতটাই সহজ করে দিয়েছেন। ও গোলাম, শীতের পানি দ্বারা, ঠান্ডা পানি দ্বারা তোমার ওযু করতে কষ্ট, জিকির করার জন্য তোমার ওযুও লাগবে না। আল্লাহর বান্দা, সর্বহালতে সর্বক্ষেত্রে তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহর জিকির কর, জিকির কর। এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তোকে আপন বান্দা হিসেবে বানায় নিব। যে যত বেশি যাকে ডাকবে সে তত তার মুহাব্বতের পাত্র হবে। আজকে সমাজের মধ্যে তাকান, মন্ত্রী সাহেবকে যে যত বেশি মোহাব্বত করে মন্ত্রী সাহেব তাকে তত কাছে টানে। মেয়র সাহেবকে যে যত বেশি মোহাব্বত করে মেয়র সাহেব তাকে তত বেশি কাছে টানে। কাউন্সিলর সাহেবকে যে যত বেশি মোহাব্বত করবে ওই কাউন্সিলর সাহেব তাকে তত বেশি কাছে টানবে। কিন্তু আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, এই কাউন্সিলর কার বান্দা? মেয়র কার বান্দা? মন্ত্রী কার বান্দা? আমরা কার বান্দা? আজকে মানুষের পায়রবি করার কারণে এক অপরের মধ্যে মোহাব্বত বৃদ্ধি হয়। এরে আল্লাহর গোলাম, মোহাব্বতটা কে দিয়েছেন? তাহলে আমি আপনি তো মোহাব্বতের মালিক না, মোহাব্বতের মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই মোহাব্বতটাকে 100টা ভাগে ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আমার আল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। কেমন আল্লাহ বান্দাকে মোহাব্বত করে তাকায় দেখ। আল্লাহ তাআলা বান্দাকে কত মোহাব্বত করে। এই জিহ্বা বানাইছেন আল্লাহ বান্দার গোলামি করার জন্য, কিন্তু আজকে বান্দা এই জিহ্বাটা আল্লাহর গোলামির মধ্যে ব্যয় করে না। এই জিহ্বা দ্বারা বান্দা নাপাক বস্তু পান করতেছে, এই জিহ্বা দ্বারা কতই না হারাম কাজ করতেছে, এই জিহ্বা দ্বারা বান্দা কতই না মিথ্যা কথা বলতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, বলো মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? এরপরেও শুধুই কি গুনাহ? না না, এই মিথ্যা দ্বারা আল্লাহর অবাধ্যতা করতেছে। আল্লাহ বলছেন ডান দিকের মধ্যে চলো, বান্দা ঘাটটা বাঁকা করে বাম দিকের মধ্যে চলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ চাইলে কিন্তু সময়ের মধ্যে, আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তের মধ্যে বান্দাকে গ্রেপ্তার করতে পারে। আজকে সরকারের সাথে যদি তোমার অন্যায় হয়ে যায়, সরকার তোমাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ বাহিনী পাঠায় দিবে, কিন্তু সরকারের বড় সরকার আহকামুল হাকিমিন আমার আল্লাহর কত মোহাব্বত। এরে নবীর আশিক উম্মতের দল, মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময় ডাকলো পাইল না, যোহরের নামাজের সময় ডাকতো তাও পেল না, আসরের নামাজের সময় ডাকলো তাও তোমাকে পাইল না, মাগরিবের সময় ডাকলো তাও তোমাকে পাওয়া গেল না, ইশার সময় ডাকলো তাও তোমাকে পাওয়া গেল না। কই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তো তোমাকে গ্রেফতার করার জন্য কোন ফেরেশতা পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত মোহাব্বত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার আগে বান্দাকে প্রেসক্রিপশন দিয়েছেন। বান্দা ইবাদতের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে তোমার মনোযোগটাকে যদি বাড়াতে চাও, তোমার কলবের মধ্যে কিছু ময়লা আছে, ওই ময়লাগুলোকে তোমার দূর করতে হবে। যেমন নাকি ময়লা কাপড় নিয়ে ওই যে দাওয়াতের মধ্যে যাওয়া যায় না, মানুষ ঘৃণা করে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার ইবাদতটা ওই দাওয়াতের চাইতে বড় মর্যাদাপূর্ণ। একটা সিজদার কত দাম, কত দাম! যে আল্লাহর বান্দা একটা সিজদা দেওয়ার মতো দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিজদাকে যদি কবুল করে নেন, মরণ পর্যন্ত বান্দা যত সিজদা দিবে, এক সিজদার উসিলায় আল্লাহ তাআলা গোটা জিন্দেগির সকল সিজদাকে কবুল করে নিবি। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো সালাত তথা নামাজ। আজকে আমরা নামাজের মধ্যে দাঁড়াই,
কত মুসল্লিয়ানে কেরাম অভিযোগ নিয়ে আসে, হুজুর নামাজের মধ্যে খেয়াল থাকে না, ব্যবসার মধ্যে মন চলে যায়, বিভিন্ন জায়গার মধ্যে মন চলে যায়। কারণটা কি রে বাবা? কারণ হলো যেইভাবে নামাজ পড়া দরকার এখনো পর্যন্ত তোমার শরীরটা পাক হয় নাই, তোমার জামা কাপড় পাক হয় নাই, তোমার ওযুটা ওরকম হয় নাই, যার কারণে নামাজের মধ্যে খুশু নাই। সবচেয়ে বড় পবিত্রতার ব্যাপার হলো আত্মার পবিত্র। এই যে জাহেরানভাবে আমরা ওযু করি, চারবার চারটা অঙ্গ ধৌত করলে কিন্তু ওযু হয়ে যায়। মুখ ধৌত করা, দুই হাত ধৌত করা, মাথা মাসে করা, দুই পায়ের টাকনু সহ পর্যন্ত ধৌত করা, আল্লাহর বান্দার পক্ষ থেকে ওযু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ওযু হলো অন্তরের ওযু। এই অন্তরটাকে ওযু করতে হবে, ধৌত করাতে হবে। এই অন্তরকে ধৌত করার জন্য দুনিয়ার কোনো পানি দ্বারা অন্তরকে ধোয়া যাবে না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে এই উম্মতকে অন্তরকে পরিষ্কার করার জন্য যেই মেডিসিন দিয়ে গেলেন, সেই মেডিসিন হলো লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, বান্দা তোমার যদি কাপড় যদি অপরিষ্কার হয়ে যায়, এই কাপড়টাকে পরিষ্কার করার জন্য তোমার সাবান সোডা ব্যবহার করতে হয়। ঠিক তদ্রূপভাবে লোহা যদি তোমার মরিচা পড়ে যায়, ওই লোহার মরিচা দূর করার জন্য আগুনের মধ্যে দিতে হয়। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য যার যার হাতিয়ার রয়েছে, ঠিক তদ্রূপভাবে এই কলবটাকে পরিষ্কার করার জন্য রহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই কলবটাকে দুনিয়ার কোনো পানি দ্বারা পবিত্র করা যাবে না। এই কলবটাকে বান্দা তুমি যদি পবিত্র করতে চাও, এই কলবকে পবিত্র করার মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ তাআলার জিকির দ্বারা এই অন্তরকে পরিষ্কার করতে হবে, ধোলাই করতে হবে। জাহেরান ভাবে ওযু করলাম, গোসল করলাম, সব ঠিক, জামাও নতুন কাপড়, গায়ের মধ্যে দামি সিন মাখলাম, গায়ের মধ্যে দামি আতর মাখলাম, সুগন্ধের অভাব নাই, কিন্তু ভিতরের কলব তো পচা। ওই পচা কলব নিয়ে কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়, বলেন তো ওই নামাজের মধ্যে মন কি একদিকে থাকবে না বহু দিকে চলে যাবে? এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে হাকিকতে ওযু করতে হবে, আগে ওযু করাইতে হবে নিজের কলবটাকে, নফসকে। নফসের ওযু হলো সবচেয়ে বড় ওযু। নফসের পবিত্রতা হলো সবচেয়ে বড় পবিত্রতা। এই পবিত্রতা ছাড়া উপায় নাই। এরে আল্লাহর বান্দা, একা একা কিন্তু নফসকে পরিবর্তন করতে পারবা না। যেমন নাকি একা একা আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন না, ইঞ্জিনিয়ার লাগবে, কন্ট্রাক্টর লাগবে, মিস্ত্রি লাগবে, হেল্পার লাগবে। নিজের থিওরি দ্বারা আপনি চলতে পারবেন না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিজাম। ঠিক তদ্রূপ এই কলবটাকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম লাগবে, মাধ্যম। ওই মাধ্যম আর কেউ না, ওই মাধ্যমের নাম হলো আল্লাহর পক্ষ থেকে তাকওয়াওয়ালা আল্লাহ তাআলার মুমিন বান্দা। তাকওয়াওয়ালা মুমিন বান্দা। প্রথমেই বলেছি অন্তরে ধোলাই হচ্ছে সবচেয়ে বড় ওযু। এই নফসকে ধোলাই করতে হবে, এটাকে আগে পবিত্র করতে হবে। এটা যদি অপবিত্র হয়, অপবিত্র জিনিস দ্বারা বলেন নামাজ হবেনি, রোজা হবেনি, কিছুই তো হবে না। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহকে স্মরণ করলে তো বুঝলাম অন্তর ধোলাই হয়ে যাবে, ওযু হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দা পায়ে হাত দিয়ে বলছি, হারাম ছেড়ে দাও, আল্লাহকে ডাক দাও।
যেমন নাকি দুধ আর মুদ কখনো একসাথে হতে পারে না, ঠিক তদ্রূপ হালাল এবং হারাম কখনো এক অঙ্গের মধ্যে থাকতে পারে না। হালাল এবং হারাম একই দেহের মধ্যে, একই বডির মধ্যে থাকতে পারে না। হয়তো হালাল থাকবে, হারাম ভাগবে, অথবা হারাম থাকবে, হালাল ভাগবে। এটা একমাত্র বান্দার কর্মফল। বান্দার কর্ম যেমন, ফলটাও তেমন। বান্দা যদি ভালো খাবার খেতে চায়, বান্দা কর্ম করে খেতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলাকে স্মরণ কিভাবে করবেন? এই জন্য মুরব্বিয়ানে কেরাম, সুফিয়ায়ে কেরাম আমাদেরকে সবক দিয়েছেন। সবক, ওই সবক অনুযায়ী আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এবার আল্লাহর বান্দা কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন? আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে আল্লাহকে স্মরণ করবেন। নামাজ পড়ার জন্য শর্ত আছে, পবিত্রতা অর্জন করতে হবে। রোজা রাখার জন্য শর্ত আছে, সুস্থ অসুস্থের ব্যাপার স্যাপার আছে। কিন্তু জিকির করার ব্যাপারে সুস্থ নাই, অসুস্থ নাই। আল্লাহর বান্দা চাইলে কিন্তু আল্লাহর জিকির করতে পারে। যেমন নাকি অসুস্থ ছিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। দীর্ঘ 18 বছর আল্লাহর বান্দার গোটা শরীরটাকে কিরায় খেয়ে ফেলল। আঙ্গুলের মধ্যে কিরা পোকা, হাতের মধ্যে পোকা, গোটা বডিটাই আল্লাহর বান্দায় পোকায় খেয়ে ফেলল। কিন্তু আল্লাহর বান্দা বিন্দু থেকে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার জিকির বন্ধ করে নাই। তাহলে বোঝা গেল অসুস্থ অবস্থায়ও আল্লাহকে স্মরণ করা যায়। একটা পর্যায়ে যখন নাকি আইয়ুব আলাইহিস সালামের পোকা জিহ্বার মধ্যে চলে আসলো, আহা, ও আল্লাহর বান্দা তুমি কেমন অসুস্থ? আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ ছিলেন, আল্লাহর বান্দার গোটা শরীরের মধ্যে পোকা খেতে খেতে আল্লাহর বান্দার শরীরের মধ্যে পচা লেগে গেছে। এতটাই পচা লাগলো, দুর্গন্ধ শরীর থেকে বের হয়ে গেল। আজকে তো ডাস্টবিনের মধ্যে যদি দুর্গন্ধ বের হয়, হয়তো সর্বোচ্চ আধা কিলোও যাবে না দুর্গন্ধের ঘ্রাণ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরের মধ্যে এতটাই দুর্গন্ধ বের হয়ে গেল, গ্রামকে গ্রাম ছড়িয়ে পড়ল। মানুষগুলো দুর্গন্ধ পাইয়া সমাজের মধ্যে বসবাস করতে পারলেন না, তারা অনেকে পাহাড়ের মধ্যে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের অনেকগুলো বিবি ছিল, সব বিবিরা তার থেকে তালাক নিয়ে চলে গেল, কিন্তু একজন বিবি যায় নাই। ওই বিবি হলো রহিমা। তাফসিরের মধ্যে আসছে রহমা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বেটি। আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে জিজ্ঞাসা করলেন, বিবি রহিমা, আমার একে একে সব বিবি আমার থেকে তালাক নিয়ে চলে গেল, তুমি কেন চলে যাও নাই? নবীর কন্যা রহিমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি আপনার মধ্যে একটা তাকওয়া দেখতে পাইলাম। বলে, কি তাকওয়া তুমি আমার মধ্যে দেখেছো? আপনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমি একদিন আপনাকে দেখি নাই, আপনার জিহ্বা থেকে আল্লাহর নাম গাফেল হয়ে গেছে। সদা সর্বদা আপনি আল্লাহর তাসবিহ জপতে থাকেন,
আমার মন চায় যদিও দুর্গন্ধ আপনার শরীর থেকে বের হয়, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আমি রহিমার কোনো আমল নাই, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলার আদালতে আমি কি জবাব দিব? আমি আল্লাহ পাকের দরবারে কাছে গিয়ে বলবো, আল্লাহ, যদি আমি রহিমা ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু তোমার পয়গম্বর আইয়ুবের সেবা করেছি, খেদমত করেছি, সবাই এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু যাই নাই। এই মোহাব্বতের নজরে আমি আপনার থেকে তালাক চাই না, আমি তো আমার অন্তর মধ্যে তো জাহান্নামের ভয়। সেই আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন নাকি পোকা চলে আসলো, এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, মালিক, এতদিন পর্যন্ত অসুস্থতার নেয়ামতের মধ্যে ভোগলাম, আমি তোমার কাছে কিছুই চাই নাই। এখন যেহেতু আমার জিহ্বার মধ্যে পোকা চলে আসলো, আমি তোমাকে কেমন করে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ, আমি তোমার জিকির থেকে গাফেল হব, এটা আমার মোটেও সহ্য হয় না। আল্লাহর কুদরতি কলিজার মধ্যে মায়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব, তুমি যেমন করুণার কণ্ঠে আমাকে ডাক দিলা, এত বছর আমি তোমাকে অসুস্থতা দান করলাম, তোমার মধ্যে কোনো হাই উতাস নাই, বরং তুমি আলহামদুলিল্লাহ বলেছ। আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। ও আইয়ুব, আর কোনো দেরি করবা না। ওই জায়গার মধ্যে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে তুমি গোসল করে নাও। যখন নাকি কূপের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম গোসল করে নেয়, আল্লাহ তাআলার কুদরত, ওই কূপের মধ্যে আল্লাহ তার জন্য শিফা রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের মাধ্যমে 18 বছরের অসুস্থতাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সুস্থ করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম পুনরায় সুস্থ হয়ে গেল। যেই হাত পচা লেগে হাত প্যারালাইসিস হয়ে গেল, পা প্যারালাইসিস হয়ে গেল, গোটা বডিটাই প্যারালাইসিস হয়ে গেল। যখন নাকি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হন নাই, আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালামকে পূর্ণ সুস্থতার জীবন আমার আল্লাহ ফিরায় দিয়েছে। সে আল্লাহ আছে নাকি নাই? এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বার্তা নিয়ে যখন নাকি নমরুদের এলাকার মধ্যে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার ভাষ্য একটাই ছিল, মূর্তির পূজা চলবে না, পূজা চলবে কার? আরো জোরে বলেন। মূর্তি কি মানুষকে খাবার দিতে পারবে? চাকরি দিতে পারবে? জান্নাত দিতে পারবে? জাহান্নাম দিতে পারবে? কিছুই দিতে পারবে? ও নিজেই তো চলতে পারে না, মানুষকে দিবে কি? নিজেই তো খেতে পারে না, মানুষকে খাওয়াবে কি? কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি তাওহীদের বার্তা নিয়ে নমরুদের এলাকার মধ্যে আগমন করলেন, একটা পর্যায়ে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাতে পারেন নাই, এবার তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে তারা মেরে ফেলবে। মিস্টার ইবলিস পরামর্শ দিল, অমুক জায়গার মধ্যে আগুনের ব্যবস্থা করে নাও। বিশাল জায়গার মধ্যে আগুনের ব্যবস্থা করে নিল। অনেক প্রজ্বলিত আগুন, একটা পাখি আগুনের উপর দিয়া যাবে তো দূরের কথা, পাশ দিয়েও যদি যায় ওই পাখিটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, এতটাই আগুনের তাপ। ইব্রাহিমকে মেরে ফেলবে। নমরুদের উদ্দেশ্য ছিল
ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত যাতে খুঁজে না পাওয়া যায়। কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলের মধ্যে যখন নাকি ফেলে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া বললেন, ও মুসলমান, আগুন কার মাখলুক? আর জোরে বলেন। না নমরুদের, না ফেরাউনের, কার? আর জোরে বলেন। আগুন হলো আল্লাহর মাখলুক। আগুনকে বানাইলেন আল্লাহ। কথা শুনবে নমরুদের না আল্লাহর? আর জোরে বলেন। কিন্তু নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে পোড়ায় দিবে, কিন্তু আল্লাহ কয়, আগুন সাবধান, তুমি আগুনের মতো জ্বলবা, কিন্তু আমার হুকুম, আমার বন্ধু খলিল ইব্রাহিমের একটা পশম যাতে পোড়া না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন, আমার পয়গম্বর, আমার খলিলের জন্য এমন আরামদায়ক হয়ে যাও যাতে করে আমার খলিলের কোনো কষ্ট না হয়। আজকে আল্লাহর বান্দা, সিজন যদি পরিবর্তন হয়, অনেকের সর্দি হয়, কাশ হয়, ঠান্ডা হয়, কথা ঠিক নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি নতুন মানুষ, এয়ার কন্ডিশনের মধ্যে প্রথম ঢুকে যখন নাকি বাইরের মধ্যে আসে, অনেক সময় দেখা যায় এয়ার কন্ডিশনের মধ্যে না যাওয়ার কারণে আল্লাহর বান্দার নাক দিয়া পানি পড়তে থাকে, ঠান্ডা লেগে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে কোনো এয়ার কন্ডিশন ব্যবহার করেন নাই। অ্যানালগ জিন্দেগি, ডিজিটাল জিন্দেগি না। কোন জিন্দেগি? অ্যানালগ জিন্দেগি। আল্লাহর বান্দা এবার ডিজিটাল জিন্দেগির মধ্যে আল্লাহর খলিল বন্ধু পদার্পণ করবে। বলে কোন ডিজিটাল জিন্দেগি? ওই ডিজিটাল জিন্দেগির নাম হলো নমরুদের বানানো আগুনের কুণ্ডলী। ডিজিটাল জিন্দেগির মধ্যে আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল প্রবেশ করবে, আর এখানে মধ্যে আল্লাহটা ডিজিটাল লাগাই দিলেন। বলে কিসের ডিজিটাল? আবার টাল না, আবার কিন্তু আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বললেন বারদা। বারদা মানে ঠান্ডা। বারদা মানে কি? ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, একেবারে যদি আগুনকে ঠান্ডা করে দেই তাহলে আমার খলিলের ঠান্ডা লেগে যাবে, শীত চলে আসবে, আমার বন্ধুর কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডার পরে আবার ব্যবহার করলেন সালাম। সালাম মানে শান্তি, শান্তি। আল্লাহর বান্দার যেমন প্রয়োজন তেমনভাবে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ওই ব্যবস্থাটার নামই হলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শান্তি। শান্তি, শান্তি কাকে কয়? 10 কোটি টাকার মালিক হলেই কি শান্তি? বরং অশান্তি। টেনশন, টেনশন, টেনশন। কোন দিক দিয়ে আবার ডাকাত আইল নি? কোন দিক দিয়ে গাড়ি আবার চলে নিয়ে গেল নি? কথা বলেন না কেন? টেনশন। গরিব টেনশন নাই। ওই যে রোডের মধ্যে ঘুমায়, কয়লারও প্রয়োজন নাই। নাকের আগার মধ্যে, কানের গোড়ার মধ্যে মশা গুনগুন করে গান গায়, আল্লাহর বান্দা নাক টেনে টেনে ঘুমায়। কথা ঠিক নি? আর বড় লোক এসিআই মশারি, আবার স্প্রে, এর পরেও ঘুমের একটু আরাম আসে না। কথা ঠিক নি? শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম ব্যবহার করলেন। সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিল।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি নমরুদের বানানো আগুনের মধ্যে পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক তুমি আমাকে এত বড় নেয়ামত দান করবা আমি ইব্রাহিম তো জানি না। বেঈমান বানাইলো আমাকে ধ্বংস করার জন্য, কিন্তু আজকে তুমি দেখাই দিলা যেই বস্তু দ্বারা ধ্বংস করা হয় ওই বস্তু দ্বারা চাইলে তুমি আবার বান্দাকে রক্ষাও করতে পারো। হায় হায়, আমাদের বড়দের জবানের মধ্যে শুনেছি সরকার, প্রশাসন, থানার মধ্যে বুজুর্গের নামে মামলা হয়ে গেছে। কি হয়ে গেছে? মামলা হয়ে গেছে। কেন কেন? হুজুরে সত্য কথা কয়। কি কথা কয়? কথা বলেন না কেন? সত্য কথা কয়, মামলা হয়ে গেছে। আর সত্য কথা বললেই তো স্বার্থে লাগে, কথা ঠিক নেই। তো বে উপায় হইয়া মামলা করছে বুজুর্গের নামে, হুজুরের নামে। এখন কচুয়া থানার ওসি কয় বা টঙ্গী থানার ওসি কয়, আমার দ্বারা সম্ভব না। কেন? আমার কাছে যে রাইফেল আছে, এই রাইফেল যদি হুজুরের কাছে যদি ধরি, এটা অটো আবার কেমন জানে আমার দিকে চলে আসে। বলেন না আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে ঘটনা নাই? আমি নাম বললাম না। তো মামলা হয়ে গেছে, রেডি। এখন টঙ্গী থানা ওসি কয় আমার দ্বারা সম্ভব না। যাদবপুরে কয় ব্যাপার হইল। যাদবপুর থানা ওসি কি কয়? ব্যাপার হইল। কয় ঠিক আছে, ব্যাপার না হলে তুমি একবার আসো, দেখো কি হয়। এবার জয়দেবপুর থানার ওসি এসে অ্যারেস্ট করার জন্য আল্লাহর ওলিকে ধরার জন্য চলে গেল। যখন নাকি হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যখন নাকি আল্লাহর ওলি ওই প্রশাসনের দিকে একবার নেক নজরে তাকাইলেন, তাকানো মাত্র তার শরীরের মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে। কিসের হ্যান্ডকাফ আর কিসের বন্দুক আর কিসের গুলি। শেষ পর্যন্ত বড় হুজুরের কাছে সিলিন্ডার হইয়া তওবা কইরা, আগে আসলে আধা মুসলমান, এখন পুরাই মুসলমান হয়ে গেছে। কথা বলেন না কেন? যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি কেউ নিবাতে পারে না। এই জমিনের মধ্যে কতই দেখলাম আল্লাহর বাতি যারা নিবাতে আসবে, যেই ফু দিয়ে আল্লাহর বাতি নিবাইবে, ওই আগুন ফু তার মুখের মধ্যেই লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুনের মধ্যে পড়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ এত সুন্দর ব্যবস্থা তুমি আগুনের মধ্যে রেখে দিয়েছো, আর আগুন ছাড়া যদি হইতো ওই জান্নাতের মধ্যে তোমার মুমিন বান্দাদের জন্য কতই না কত নেয়ামত তুমি রেখেছো। ইব্রাহিম আলাইহিস সালাম অনুধাবন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সালাম ব্যবহার করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছেন, সাবধান আগুন, আমার বন্ধুর যাতে কোনো রকমের কষ্ট না হয়। তুমি এমন ঠান্ডাও হইবা না, এত বেশি গরমও হইবা না। আমার ইব্রাহিমের শরীরের জন্য যতটুকুন আবহাওয়া দরকার, ওই ঠিক সমপরিমাণ আগুন তুমি ইব্রাহিমের জন্য আবহাওয়া হয়ে যাও। এই হলো ডিজিটাল জিন্দেগি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন নাকি ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পর যখন নাকি আল্লাহর কুদরত দেখতে পাইলেন, এবার ইব্রাহিম কয় একটা ঢাস মেরে লই। তাই নাকি? হায় হায়, আমরা তো যদি বাচ্চা যদি হয় আসমানে থাকবো না জমিনে থাকবো, সাথে সাথে ডেক সেট নিয়ে আসে, বক্স নিয়ে আসে,
কথা কয় না কা? এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যেই জিন্দেগি পেয়েছেন, খুশির ঠেলায় ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা ডান্স দিয়েছেন, কয়টা নাচ দিয়েছেন? না না, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ গো তুমি আমাকে এত দামি নেয়ামত দিয়েছো, সময়টাকে নষ্ট করতে চাই না। ও আল্লাহ, এই জায়গার মধ্যে আমি তোমার জিকির দ্বারা সময়টাকে কাটাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ঘরের মধ্যে বসে খুদার তসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, খুদার নূরে আগুন জ্বলে, খুদার নূরে আগুন জ্বলে, নবী মুসা জ্বলে না। हमेशा जिकिर कर मुमिन गाफिल थैको ना, हमेशा जिकिर कर मुमिन गाफिल थैको ना। কার জিকির করব? আর জোরে বলেন। জিকির করতে টাকাও লাগে না, পয়সাও লাগে না, বেতনও লাগে না, লাগে কি? সময়। কি লাগে? সময়। আল্লাহ আমাদের সব ভাইকে সহি তরিকায় আল্লাহ তোমাকে ডাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।